আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। 12ই জুলাই চকবাজারে সোহাগের কথা মনে আছে? সোহাগ ওরফে লালু মিয়া। সোহাগ ওরফে লালু মিয়ার কথা মনে আছে আপনাদের? মনে থাকার কথা। সেই নৃশংস হত্যাকাণ্ড, যেখানে পাথর দিয়ে থেতলিয়ে উল্লাসের সাথে কাউকে হত্যা করা হয়। সেই সোহাগের কথা মনে আছে? সেই সোহাগ হত্যাকাণ্ডের একটা কাহিনীর বিবর্তন আছে, মজার ব্যাপার আছে। সেখানে আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে সোহাগের প্রথম যখন হত্যাকাণ্ড হয়, তখন প্রত্যেকটা পত্রিকা সেখানে নিউজ করেছিল যে চাঁদাবাজির কারণেই, চাঁদা না দেওয়াতে লাল মিয়া বা ওরফে সোহাগকে কী করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেখান থেকে আসলো ভাঙ্গারি ব্যবসার দ্বন্দ্বের কারণে তাদের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ যেটা নিয়ে আর আমি ভিডিও বানাইনি, সর্বশেষ যেই বিবর্তনের সর্বশেষ পর্যায়ে ছিল, সোহাগ নিজেই একজন চাঁদাবাজ, নিজে চাঁদাবাজি করেছেন। চাঁদাবাজি ভাগবাটোয়ারা নিয়েই মূলত তাদের মধ্যে এই দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বে সোহাগের হত্যাকাণ্ড ঘটে। এখানে ক্ষমতার বা ঘটনার যে বিবর্তন ঘটে, সেই বিবর্তনটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমি বলার চেষ্টা করেছি। আজকে আসাদুজ্জামান তুহিন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সব মানুষের সামনে। এই হত্যাকাণ্ডকে কিছুদিন পর সেটাকে বিবর্তন হয়ে তৈরি হবে যে হয়তো তুহিনও কি করেছেন, কোথাও চাঁদার অংশ দাবিদার ছিলেন, বা সেখানে চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে হয়তো তুহিনের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসা হয়নি, তার কারণেই তুহিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা হচ্ছে ঘটনার বিবর্তন। আমাদের যখন কোনো বড় রাজনৈতিক দল সেটাতে যুক্ত থাকে, তখন সেটাকে বিবর্তন দিয়ে সেটাকে অন্য খাতে প্রবাহিত করার প্রবণতা, এটা আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু হয়েছে। আমরা দেখবো একই যে এখানে কি করে এই বড় রাজনৈতিক দলগুলোর সাথে তার বিভিন্ন শ্রেণী যুক্ত আছে। সেটা আমি আগেও বলেছি যে বাংলাদেশি সাংবাদিকদের একটা শ্রেণী আছে, তাদের সেই রাজনৈতিক লেজুর বৃত্তির সাথে তারা জড়িত। তারা সেই দলকে রক্ষা করার জন্য তারা উঠে পড়ে লাগে, কারণ জানে সে যদি তাকে রক্ষা করতে পারে তার জন্য মিষ্টি অবধারিত, নেতার কাছে তিনি বড় নেতা হিসেবে পরিচিত হবেন। সুতরাং আসাদুজ্জামান তুহিনের যে হত্যাকাণ্ড আছে, এই হত্যাকাণ্ড নতুন করে ম্যানিপুলেট হবে, তাকে আবার নতুন একটা তুহিনকে সেই দোষারোপ করে এই ঘটনাকে আড়াল করে দেওয়া হবে। এই ঘটনায় আপনি সবাই জড়িত। আপনি সবাই জড়িত। কিভাবে বলতে পারেন? আজকে যখন তুহিনের হত্যাকাণ্ড হয়েছে, কোনো রাজনৈতিক দল, কোনো ছাত্র সংগঠন কিংবা কেউই আজ বের হয়ে আসেনি। আজকেও বামদের মধ্যে কারোকে রাস্তায় দেখা যায়নি যে তুহিন হত্যার বিচার চাই। কোনো সাংবাদিককে দেখবেন না, বড় কোনো সাংবাদিককে দেখবেন না সেখানে সে রাস্তায় এসে দাঁড়িয়েছে তুহিন হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, চাইবে না। কারণ চাইতে গেলে তার যে মিষ্টির প্যাকেট আছে সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নামবে না, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল জানে সে যদি রাস্তায় নামে সেখানে সে লোক পাবে না। কারণ তার যে কর্মী আছে, নেতা আছে, প্রত্যেকটা এক একটা চাঁদাবাজ। সুতরাং এই চাঁদাবাজ কখনো চাঁদাবাজের বিরুদ্ধে নামবে না। সেই জন্য এখন এত বেশি চাঁদাবাজ হওয়ার পরে বিপ্লব হয় না। চাঁদাবাজের বিরুদ্ধে কোনো রাজনৈতিক নেতৃত্ব কোনো মিছিল মিটিং নিয়ে বের হয় না। কারণ বের হবে কিভাবে? যে নেতা কর্মী এই আন্দোলন করবে এই চাঁদাবাজের বিরুদ্ধে, কারণ সেই তো সেটার মাস্টার মাইন্ড, সেই তো গডফাদার। আর আমরা সাধারণরা মনে করি যাক, একজন ওর ওপর দিয়ে গিয়েছে, আমি তো রক্ষা পেয়ে গিয়েছি, আমার তো কিছু হয়নি। আমি হয়তো এভাবেই, হয়তো তুহিনও এইটাই ভেবেছিল অন্যের হয়েছে আমার হয়নি, সোহাগ হয়তো এইটাই ভেবেছিল অন্যের হয়েছে আমার হয়নি, কিন্তু শেষ পর্যন্ত তাদের কপালে ঠিক চাঁদাবাজের খপ্পরই তাদেরকে জীবন দিতে হয়েছে। আজ আপনি, কাল আমি, পরশুদিন আমার সন্তান সে চাঁদাবাজের খপ্পরে জীবন দিতে পারে। সুতরাং নতুন করে সাধারণ জনগণের উচিত সে রাজনৈতিক দল নেমে আসবে না। কারণ আমি আগেই বলেছি, রাজনৈতিক নেতারাই, প্রত্যেকটা নেতাই কোনো না কোনোভাবে চাঁদাবাজের সাথে জড়িত। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, কোনো না কোনোভাবে চাঁদাবাজের সাথে তার সংশ্লিষ্টতা আসে। সুতরাং কেউ যদি ভালো থেকে থাকেন তিনিও নামবেন না, কারণ জানেন তিনি যদি নামেন তার সাথে কেউ নামবে না, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তো এ তুহিন সোহাগরা জীবন দিবে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখব। হয়তো আরেক মায়ের বুক খালি হবে,
কিছুদিন আলোচনা হবে, আবার সেই ধুলাবালি জুড়ে আড়ালে চলে যাবে। কোনো মায়ের বুক খালি হবে, আবার নতুন করে আলোচনায় 1 মাস, তারপর আবার নতুন করে রং দেওয়া শুরু, আবার হারিয়ে যাবে। হারিয়ে যেতে থাকুক, হারাতে থাকুক, আসাদ তুহিন, আপনার আমার কি আসে যায়। তবে ভুলে যাবেন না, আজ আসাদ, কালকে সোহাগ, পরশু দিনে আমি বা আপনি। শুভকামনা থাকুক সবার জন্য। আল্লাহ হাফিজ।